বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25,90,000। অর্থাৎ মে মাস 2024-এ আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে দেখানো হয় দেশে বেকারের সংখ্যা 25,90,000। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা, এবং এক্ষেত্রে রাষ্ট্রের উচিত পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করা। আপনি যদি এই মুহূর্তে বেকার হয়ে থাকেন, তাহলে আমি আগে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, বেকার থাকা মানে আপনি অযোগ্য নন। আমাদের সমাজে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে যার চাকরি নেই সে বুঝি কিছুই পারে না, কিন্তু বাস্তবতা হলো অনেক যোগ্য মানুষই ঠিক সময়ে ঠিক সুযোগটা পায় না। ধরুন, একজন ছেলে বা মেয়ে আছে, পড়াশোনা শেষ করেছে, চেষ্টা করছে, প্রতিদিন চাকরির পোস্ট দেখে, সিভি পাঠায়, কিন্তু কোনো উত্তর আসে না। বাইরে থেকে মানুষ ভাবে সে অলস, কিন্তু সে জানে ভিতরে ভিতরে কতটা চাপ আর হতাশা কাজ করছে। পরিবার থেকে প্রশ্ন আসে, আত্মীয়দের কথা আসে, আর তখন নিজের মনে সন্দেহ ঢুকে যায়, আমি কি আসলেই অযোগ্য? এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই সময়টাই মানুষ ভেঙে পড়ে, অথচ এই সময়টাই আসলে সবচেয়ে মূল্যবান। বেকার থাকার একটা সুবিধা আছে, আপনার হাতে সময় আছে। এই সময় দিয়ে আপনি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন, একটা স্কিল শিখতে পারেন, নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারেন। অনেক চাকরিজীবী মানুষ এই সময়টুকু পায় না। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বেকার থাকার সময়টাকে কাজে লাগিয়েছে, প্রতিদিন 2 ঘন্টা করে শিখেছে। 6 মাস পর তারাই আবার সমাজকে প্রমাণ করেছে সমস্যা তাদের যোগ্যতায় ছিল না, সমস্যা ছিল দিক নির্দেশনায়। তাই মনে রাখবেন, বেকারত্ব কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো এই সময়টাকে নষ্ট করা। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আজ যদি শুরু করেন, তাহলে আপনার গল্পটাও বদলাবে। এই সিরিজের পরের ভিডিওতে আমরা কথা বলবো বেকার থাকার সময় কোন স্কিল শেখা সবচেয়ে ভালো। তাই ফলো করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন।